রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব রসগোল্লার তরকারি। তো বাড়িতে যখন অনেক রসগোল্লা জমে যায়, কেউ আর মিষ্টি খেতে চায় না, তখন তোমরা এইভাবে বানিয়ে ফেলো ঝাল ঝাল রসগোল্লার তরকারি। তো আমি 8-10টা রসগোল্লা ফ্রিজ থেকে বের করে ধুয়ে রেখে দিয়েছি। এবারে মশলাটা তৈরি করে নেব। এই মশলার মধ্যে আছে 1 চামচ মগজ, 1 চামচ সাদা তিল আর 5-7টা কাজু বাদাম, একটু আদা ভালো করে পেস্ট করে নিয়েছি। আর একটা বাটিতে আমি নিয়ে নিলাম 2 চামচ টমেটো পেস্ট, 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো নিয়ে গরম জল দিয়ে ভালো করে মশলাটাকে গুলে আমি রেখে দিলাম। এবার এই ধুয়ে রাখা রসগোল্লাগুলোকে এবার আমি গরম জলে 5 মিনিট ফুটিয়ে নেব। একটা বাটিতে আমি আগে থাকতে গরম জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে রাখা রসগোল্লা। এই রসগোল্লাগুলোকে 5 মিনিট আমি গরম জলে ফুটিয়ে নেব। এইভাবে করলে কী হবে, রসগোল্লার ভেতরে যে মিষ্টির ভাবটা সেটা কিন্তু অনেকটা কেটে যাবে। এখন আমি ফোটানো রসগোল্লাগুলোকে আবার ফ্রিজের ঠান্ডা জলে 5 মিনিট আমি ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে জলটা চিপড়ে পুরো জলটাকে কিন্তু একদম নেকড়ে শুকিয়ে ফেলে দেব। এভাবে আমি সব রসগোল্লাগুলোকে দেখো একদম শুকনো করে জল ফেলে দিয়েছি। এখন এই শুকনো রসগোল্লার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য লবণ আর দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আমি রসগোল্লাগুলোকে কোট করে নেব। দেখো সমস্ত রসগোল্লা আমার মাখা হয়ে গেছে। এবার কড়া বসিয়ে কড়াতে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেলে এক এক করে আমি রসগোল্লাগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা একটু লাল করে ভাজবো। ভাজার পরে এই রসগোল্লাগুলোকে যতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু ততটা সেই হয়েছিল। দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, একটা তেজপাতা ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে এবার এই গুলে রাখা শুকনো মশলাটা আমি দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে 1 মিনিট কষিয়ে দিয়ে দেব একটুখানি কেটে রাখা ক্যাপসিকাম আর অর্ধেকটা টমেটো কুচি দিয়ে আবার 1 মিনিট নেড়ে চেড়ে আমি দিয়ে রাখবো এই পেস্ট করে রাখা মশলাটা, যেটার মধ্যে আছে আদা, কাজু বাদাম, মগজ আর তিল। সেটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দেব। দিয়ে একটুখানি কষিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবারে মশলাটাকে ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ অবধি মশলাটা থেকে তেল না ছেড়ে আসছে। দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে এলাম 4 মিনিট বাদে। এবার ঝোলটা ফুটে উঠেছে, দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা চিড়ে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা, দিয়ে দিলাম একটুখানি কসুরি মেথি, এবার দিলাম কিছুটা ধনেপাতা কুচি আর দেব 1 চামচ ঘি দিয়ে ভালো করে এইবারে ভেজে রাখা রসগোল্লা দিয়ে দেব। হয়ে গেল আমার রসগোল্লার সবজি। রসগোল্লাগুলো দিয়ে খুব বেশি সময় কিন্তু ফোটাতে হবে না, জাস্ট 2 মিনিট আমি রেস্টে রেখে দেব। ফিরে এলাম 2 মিনিট বাদে। দেখো রসগোল্লা কিন্তু আমার পুরোপুরি রেডি। যখন বাড়িতে অনেক রসগোল্লা জমে যায়, তোমরা কিন্তু এইভাবে ঝাল ঝাল রসগোল্লা সবজি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারো। মিষ্টি মিষ্টি ঝাল ঝাল এই রসগোল্লার সবজি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। রাধে রাধে।